শুনে রাখো ভাই, সংক্ষেপে বলে দিয়ে যাই, মরার পরে তোমারে কেউ ধরে রাখবে না। সে কবর তোমার জন্য অপেক্ষমান। তোমার এই সিরাত আর সুরাত বেশি দিনের নয়, সর্বোচ্চ 12 কিংবা 10 বছরের জওয়ানি পেয়ে তুমি যে গাদ্দারি করে ফেলেছ আল্লাহ তাআলার সাথে, বালিশের সাথে মাথা লাগিয়ে চক্ষু দুইটা বন্ধ করে 2 মিনিটের জন্য চিন্তা করে দেখিও, তোমার এই যৌবনী দ্বারা কত নারী নষ্ট হয়েছে, তোমার এই জওয়ানির মাধ্যমে কত মেয়ে ধর্ষিত হয়েছে, তোমার এই সিরাত আর সুরাতে কত কালিমা নিপন হয়েছে। তুমি আজও সেই 10 বছরের যৌবন পেয়ে নিজেকে রঙ্গমঞ্চে কাটাচ্ছ, আল্লাহর প্রতি তোমার কোনো খেয়াল নাই। কথা বলো ঠিক না বেটি? এই চেহারা রূপ লাবণ্য বেশি দিনের নয়। সোশ্যাল মিডিয়াতে দেখেছো এক মহিলা 388 বার এই চেহারাকে প্লাস্টিক সার্জারি করছে। এখন মোটামুটি দেখা যায় একটা ডক না ভাই, যেটারে বাংলা ভাষায় স্পষ্ট কয় কুত্তা, আর একটু শুদ্ধ ভাষায় বলে কুকুর, আরবি দিয়া কয় কালবুন। ঠিক না বে ঠিক? তো এই 388 বার এই প্লাস্টিক সার্জারির কি প্রয়োজন? তুমি যদি 388 বার আল্লাহর দরবারে নিজেকে লুটায়া দিতা, আল্লাহ বলতো বান্দা তুই আমার কাছে এসেছো, তোর প্লাস্টিক সার্জারি লাগবে না, 5 বারের অজুর পানির দ্বারা আমি তোর চেহারাকে উজ্জ্বল করে দিব। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? মাত্র 5 বার। দেখেন না আমি একেবারে কালা কোলা, আমার গালে জীবনে সোনু দিছি কিনা মনেও নাই, হয়তো বা আম্মা দিলে কোনো দিন দিয়া দিছে, তাছাড়া আমি দিছি কিনা জানি না। দেখতে কি একেবারেই খারাপ লাগে? তা বুঝেন নাই, একেবারেই খারাপ লাগে। অনুরোধ, আপনার চেহারা সুন্দর দিয়েছেন কে? আপনার মুখের দাড়িগুলোর দাম দিয়েছেন কে? কিন্তু তুমি আর আমি তো দুনিয়ার ধান্দার পিছনে পড়ে এই চেহারাকে যত উজ্জ্বল করতে চাও না, বছর যাবে, দিন যাবে, যত চাইবা নিজেকে ফ্লাশিং করতে তত ডিমোশন হবে, প্রমোশন আর হবে না। কথা বলেন ঠিক না বেটি? এজন্য নিজের চেহারার ফিকির বাদ দাও, আল্লাহ ফিকির করো। আল্লাহ বলেন যে বান্দা আমাকে চাবে আমি আল্লাহ তার চেহারায় নূর দিয়া দিব, তোমার আর সেই ফেরালাবলি মাখা লাগবে না। মাখা লাগবে কিন্তু যুবক আজকে দুনিয়ার ধান্দার পিছনে পড়ে নিজের চেহারাকে পার্লারে যায়, কত যে স্টাইল করে, সর্বোচ্চ মেয়াদ 2 দিন কিংবা 3 দিন, বড় জোর 1 সপ্তাহ, পরে যেই চেহারা সেটাই কালা তো কালা, লাশারি কালা। ঠিক না বে ঠিক? জোরে কম। তাহলে আল্লাহ তাআলা বলেছেন আমলের জিন্দেগি করো, জীবন গোল্ডেন হবে। ভালো আমলের প্রতিযোগিতা লাগাও, জীবন পরিপাটি হবে। ভালো আমলের প্রতিযোগিতা দেওয়া যাবে তো ভাই? যাবে তো ভাই? ভালো আমল করার জন্য তোমার সেই মসজিদের ইমামের পিছনে যাওয়া লাগবে, খতিবের সাথে সম্পর্ক লাগাইতে হবে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগাইতে হবে। দুনিয়ার ধান্দা আর চাঁদাবাজ আর টেন্ডার বাসের পিছনে ঘুরলে চেহারার ভিতরে নূর আসবে না, চেহারার ভিতরে কালচি কালচি দাগ আসবে। তোমার ঠোঁটের দিকে তাকাইলে এখন মনে হয় এই ঠোঁটগুলো কেমন জানি, ওই যে ভাত রান্না করার পাতিলের নিচের যেই কালার, যুবকের ঠোঁটের কালার একই। কারণ যুবক এখন গাঞ্জা খায় না, শুকনা খায়। যুবক এখন ইয়াবা বাবা আব্বা খায়। যুবক এখন নিজেকে স্মার্ট দাবি করতে গিয়ে নিজের বাবাকে হত্যা করে, মাকে ঘর থেকে চুল ধরে বের করে মায়ের সাথে দুর্ব্যবহার করে। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এদের জন্য আজকের এই বয়ান চলবে কি চলবে না? আওয়াজ দিয়া কম চলবে কি চলবে না?
একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আরো জোরে তাকবীর লাগান, নারায়ে তাকবীর। এ বিরল দিনাজপুরের মুসলমানেরা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবো না, মনোযোগ লাগা দাও। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়, বিরলের মুসলমান যুবক, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, একটু মনোযোগ লাগায় দাও। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, দুনিয়ার কোন দিকে লক্ষ্য করবা না। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা বান্দি, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিজীব, তোমাদেরকে আমি আল্লাহ নাজ নিয়ামত দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, কানের জায়গায় কান লাগাইলাম, চোখের জায়গায় চোখ লাগাইলাম, জবানের জায়গায় জবান দিয়া দিলাম। আমি আল্লাহ তোমারে হর হামেশা, আমি মাওলা তোমার প্রতি নজর লাগাই, এমনকি দুইটা সিসি ক্যামেরা তোমার দুই কাঁধের উপরে লাগা দিলাম, কিরামান কাতিবিন ফিটিং করে দিলাম। আমি আল্লাহ তোমারে চলার জন্য তোমার সুন্দর দেহের ভিতরে দুইটা যানবাহন নামক পা লাগায়া দিলাম। আমি আল্লাহ তোমার জন্য কি বানাই নাই, আমি আল্লাহ তোর মুখের দিকে তাকায় থাকি, দেখিনি বান্দা এই জবান দ্বারা তুমি তোমার মা তোমারে লালন পালন করে, এজন্য তুমি তোমার মারে মা বলে ডাক দাও, তোমার মায়ের কলিজা ঠান্ডা হয়। তোমার বাবারে তুমি বাবা বলে ডাক দাও, তোমার বাবার কলিজা ঠান্ডা হয়। তোমার এই জবান দ্বারা তুমি তোমার বন্ধুরে বন্ধু বলে ডাক দাও, তোমার বন্ধুর কলিজা ঠান্ডা হয়। কিন্তু আমি আল্লাহ তোমারে এত যত্ন করে বানাইলাম, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি বাবা আর মায়ের মিশ্রণে আমি আল্লাহ শুক্রাণু থেকে ডিম্বাণু বানায়া তোমার মায়ের জরায়ুতে ঢোকায়া এত সুন্দর প্রসেস করিয়া 40 দিনে তোমার একটা সুন্দর রক্তের টুকরা করে সেটাকে আবার প্রসেস করে করে আমি আল্লাহ সেটার মাধ্যমে গোশত রূপান্তরিত করলাম। এরপরে আমি আল্লাহ হাড্ডি পিণ্ড দিয়া তোমারে সিটিং ফিটিং করলাম। শুধু এতেই ক্ষান্ত নয়, আমি আল্লাহ তোমারে কুদরতি ফেরেশতা লাগায়া তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তোমারে যত্ন করিয়া এত মায়া করে বানাইলাম। আমি আল্লাহ তুমি দুনিয়াতে আসার পরে দুনিয়ার ভিন্ন কোনো খাবার তোমার পেটে সহ্য করবে না, তোমার মুখে বেশি গরম দিলে মুখ পোড়া যাবে, জিহ্বা পুড়ে যাবে। এজন্য আমি আল্লাহ তোমার মায়ের স্তনের ভিতরে এত গরম দুধ দেই নাই যে তোমার জিহ্বা পুড়ে যাবে। আমি আল্লাহ এত তরল খাবারও দেই নাই যে তোমার পেট ভরবে না, এত ভারীও দেই নাই যে পেটে সহ্য করবে না। আমি আল্লাহ প্রসেস মতো তোমার মায়ের স্তনের ভিতরে তোমার জন্য আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করলাম। 3টা বছর 2.5 বছর তুমি তোমার মায়ের খাবার খাইলা, আমি আল্লাহর দেয়া নিয়ামত খাইলা, মা তোমারে লালন পালন করলো। এখন তোমার বয়স প্রায় 5 বছর। আমি আল্লাহ তোমার ব্যাপারে বড় বড় হাড্ডি চাবাইবা, গোস্ত খাওয়া, ছোট ছোট গোস্তগুলোকে চিবিয়ে চিবিয়ে পেটে ঢোকাইবা। এজন্য আমি আল্লাহ তোমার মুখের ভিতরে মাড়ির ভিতরে সুন্দর সুন্দর কিছু দাঁতের ব্যবস্থা করে দিলাম। 7 বছর পরে তুমি আবার সেই দাঁত দিয়া খাইতে পারবা না, এজন্য আমি আল্লাহ দাঁতগুলো চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করিয়া আবার তোমার সেই জায়গায় আবার শক্ত শক্ত দাঁত লাগাইয়া দিলাম। চাবাও বন্ধু, গরুর হাড্ডি চাবাইবা,
টেনশন নাই। মহিষটাকে জবাই করে কুটে একেবারে খেয়ে ফেলো, টেনশন নাই। ভাগ করে করে আলাদা করে করে খাও, টেনশন নাই। আমি আল্লাহ সমুদ্রে মাছ দিলাম, খাও বান্দা। গাছের ফল দিলাম, ভক্ষণ করো। আমি আল্লাহ তোমার জন্য ফুল দিলাম, ফল দিলাম। নদীর পানি দিলাম, আকাশ বাতাসে কত নিয়ামত আমি আল্লাহ পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা তোমার কাছে 10 বছর বয়স থেকে বাকি বছর তুমি বুঝো না, আমি আল্লাহ তোমার প্রতি কোনো বিধানও দেই নাই। তুমি দুনিয়াতে এসেছো 10 বছর পরে, আমি আল্লাহর হুকুম তোমার উপরে ফরজ হয়ে গেল। ও বান্দা, আমার নেক আমল করো, ভালো আমলের প্রতিযোগিতা করো, জীবনটাকে গোল্ডেন করো। এই জন্য আমি আল্লাহ তোমার জন্য বিধান দিলাম। আমি আল্লাহ তোমার জন্য একটা কিতাব পাঠাইলাম, যার নাম হলো কোরআনুল কারীম। কোরআন খুলে খুলে পড়ো, বিধিবিধানগুলো শিখো। বান্দা তুমি বুঝো না, টেনশন নাই। আমি আল্লাহ এটার পাশাপাশি স্পার্টম্যান পাঠাইলাম, মসজিদের ইমাম লাগায়া দিলাম। ইমাম তোমারে প্রত্যেক নামাজের পরে বোঝায়া দেয়। বান্দা তুমি বুঝো না, টেনশন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মুমিন, আমি আল্লাহ তোমার জন্য মসজিদের মুয়াজ্জিন লাগায়া ফজরের সময় এলান করে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আয় আয় আয়, আমি মালিকের ঘরে আসো। তোমারে আমারে আমার আল্লাহ ডাকে, কিন্তু তুমি আর আমি দুনিয়ার বন্ধুর পিছনে পড়িয়া, দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া, দুনিয়ার টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালার পিছনে পড়িয়া রাসূলের দেয়া সুন্নাত দাড়িতে খুর লাগাইলা, মাথায় টুপি পরলে গরম লাগে ফতোয়া দিলা, দাড়ি লাগলে বুড়া বুড়া মনে হয় ফতোয়া দিলা। একটা বারের জন্য খেয়াল করে দেখো যুবক, কবরে যখন যাইবা, তুমি যদি রাস্তাঘাটে মারা যাও, আজকে আমারে স্টেজে ওঠার আগে ফেসবুকে দেখাইল, ওই লালমনিরহাট কালীগঞ্জ থানার কাকিনাতে এক আল্লাহর বান্দা পড়ে আছে রাস্তায়, মাথা নাই। বলেন তো দেখি, সে যদি মাথার ভিতরে মুখে দাড়ি থাকে, তারে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করবে না, ডাইরেক্ট বলবে মুসলমান। আর যুবক, তোমার মুখের দাড়িগুলো এটা পুরুষের বড় সৌন্দর্য। ওই কোন মহিলা, কোন নারী, কোন মেয়ের ধান্দার পিছনে পড়িয়া রাসূলের সুন্নাতে খুর লাগাইল, মাথার চুলগুলোরে কাটিং ভিন্ন ভাবে দিলা। এ বান্দা, এ যুবক, আয় আয়, দুইটা পাও বাড়ায় দাও, পায়ের ভিতরে হাত দিয়া বলবো, একটু ফিরো। দাড়িগুলোতে আর খোর লাগায় না। যদি কোনো নারী তোমারে পছন্দ না করে, তুমি ভেবে নিবা এই দাড়ির ফলাফল আমার আল্লাহ তাআলা দিয়া দিবি। এ বন্ধু, দাড়ি যদি রাখো তোমার যৌবন বেড়ে যাবে, যৌবন কমবে না। দাড়ি কাটলে যৌবন কমে যায়, দাড়ি কাটলে চোখের জ্যোতি কমে যায়। দাড়িগুলো যদি রেখে দাও, যৌবন বেড়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যদি এভরিডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে ডাকাডাকি করে বলো, মালিক, আমি মেট্রিক পরীক্ষায় ভালো ফলাফল চাই, আমি MBBS ডাক্তার হতে চাই, আমি বড় ডক্টর হতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি শুনো, লেখাপড়ার পাশাপাশি আমি মালিকের কাছে আসো, আমি আল্লাহর পায়ে সিজদা লাগাও, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকো। আমি মালিক তোমার জন্য রহমতের দরওয়াজা খুলে দিব। পরীক্ষায় ভালো ফলাফল নাই, চাইতে হবে কার কাছে? কিন্তু এখন যুবক চায় নেতার কাছে। কয় স্যার কি, পরীক্ষায় ফলাফল ভালো নাই, চাকরি দেন। ঠিক না বেঠিক? আবার ইং কাটিং, ইন্দুর বান্দর কাটিং দেয়, আছে না নাই? জোরে কন। শুনেন, যদি এদের সম্পর্ক দুনিয়াদারের সাথে হয়, এদের হাসর নাসর দুনিয়াদারের সাথে হবে।